কুড়িগ্রাম গ্রামে ছিল একজন ব্যক্তি, তার নাম ছিল শাহাবুদ্দিন। সে ছিল বড্ড গরিব। এখন আসছিল রমজান রোজার মাস, কিন্তু তার কাছে বেশি টাকা পয়সা ছিল না যে সে ইফতার কিনতে পারবে। সে সে অনেক গরিব ছিল। তার একজন স্ত্রী ছিল, তারা খুবই গরিব ছিল। তাদের কাছে ইফতার ও সেহরি খাওয়ার জন্য টাকা পয়সাও ছিল না। একদিন সে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রী বলল, আজকে ইফতার খাওয়ার জন্য কি করব আমি? সে বলল, আচ্ছা শোনো, বাসার মধ্যে কি খাওয়ার কিছু আছে? তার স্ত্রী বলল, না, বাসায় তো খাওয়ার কিছুই নেই। সে বলল, এখন আমি কি করি? আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। এখন আমি কি করতে পারি তুমিই বলো। তার বউ বলল, আমি তো ঠিক বলতে পারতেছি না, তুমি কি করবে? তুমি দেখো এখন কি করতে পারো। আমরা তো আজকে তো আমাদের কোনো কিছু না খেয়ে তো রোজাটা রাখতে হবে। সে বলল, আচ্ছা দেখি এখন কি করতে পারি। এটি বলে সে এখান থেকে চলে গেল। সে হাঁটছিল এবং ভাবছিল আজকে কি দিয়ে সে ইফতার করতে পারে। সে মনে মনে বলছিল, আজকে আমি কি দিয়ে ইফতার করব? আজকে তো আমার বাসায় তো কিছুই নেই। এখন আমি কি দিয়ে ইফতার করতে পারি? আল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকে ইফতার করে আল্লাহ সৌভাগ্য দান করে। আল্লাহ আজকে শুধু আমাদের পানি খেয়ে ইফতার করতে হবে। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ দয়া করে আল্লাহ তুমি আমাদেরকে খাওয়ার কোনো কিছু বন্দোবস্ত করে দাও। আল্লাহ আমি আর কিচ্ছু তোমার কাছে চাই না। এসব বলতে থাকে। এর মধ্যে তার দেখা হলো তাদের এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারম্যান সাহেব এটাকে ডাক দিয়ে বলল, এই শাহাবুদ্দিন, এদিকে আসো তো। সে বলল, চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব বলল, তুমি আজকে কি দিয়ে ইফতার করবে বাবা? সে বলল, চেয়ারম্যান সাহেব, বাসার মধ্যে তো কিছুই খাওয়ার কিছু নেই। আমি এটাই ভাবছিলাম যে এখন আমি কি দিয়ে ইফতার করতে পারি। চেয়ারম্যান সাহেব বলল, আচ্ছা বাবা শুনো, আমার তোমার জন্য একটা কাজ আছে। তুমি কি এই কাজটি করবে? তাহলে তুমি কিছু ইফতার খাওয়া কেনার জন্য কিছু টাকা পাইতে পারো। শাহাবুদ্দিন বলল, জি অবশ্যই চেয়ারম্যান সাহেব, কেন করব না, কি কাজ বলে? চেয়ারম্যান বলল, আসো আমার সাথে। এটি বলে সে শাহাবুদ্দিনকে নিয়ে গেল একটি এতিমখানার মাদ্রাসার এখানে গিয়ে সে তা একজন প্রিন্সিপালের সাথে দেখা করে এবং প্রিন্সিপালকে বলল, শুনেন হেডমাস্টার, আমার তরফ থেকে আপনাদের বাচ্চাদের জন্য ইফতার রেডি করে দিলাম আমি, ঠিক আছে? আপনি কি এটিতে রাজি আছেন? প্রিন্সিপাল বলল, কেন রাজি থাকবো না? এটি তো আমাদের সৌভাগ্য। আপনি আমাদের জন্য কি কিনা করেন। চেয়ারম্যান সাহেব বলল, আপনার তো বাজার সদাই করার জন্য তো কেউ লাগবে না, এর জন্য নেন, আপনি শাহাবুদ্দিনকে নেন। সে অনেক সততার একজন মানুষ, সে সবাইকে হেল্প করে। আপনাকে কিছু টাকা দিলাম, আপনি এই টাকা দিয়ে আপনি বাজার করার চেষ্টা করেন, ঠিক আছে? আর যদি লাগে তাহলে শাহাবুদ্দিনকে বলেন যে আমার সাথে দেখা করতে, আমি তাকে টাকা দিয়ে দিব, ঠিক আছে? পরে প্রিন্সিপাল স্যার বলল, জি স্যার, অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করবো। আমরা সবাই আপনার জন্য দোয়া করব। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। পরে চেয়ারম্যান সাহেব এখান থেকে চলে গেল। পরে শাহাবুদ্দিন প্রিন্সিপালের কাছে গিয়ে বলল, স্যার আমি কি কাজ করতে পারি? প্রিন্সিপাল স্যার বলল, এখন তোমার একটু কাজ আছে। তুমি এখন এই টাকাটা নেও যেটা চেয়ারম্যান সাহেব দিচ্ছে, এটা দিয়ে তুমি একটু বাজার করে নিয়ে আসো আমাদের এতিম বাচ্চাদের জন্য। তুমি কি এটা পারবে? শাহাবুদ্দিন বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। পরে শাহাবুদ্দিন টাকাটি নিয়ে বাজার করার জন্য চলে গেল। পরে বাজার নিয়ে আসার পরে প্রিন্সিপাল স্যারের সাথে শাহাবুদ্দিন দেখা করার পরে বলে, স্যার আমি তো সব বাজার করে ফেলেছি, এখন আমি কি করবো স্যার? আমার জন্য কি আর কোনো কাজ আছে? প্রিন্সিপাল স্যারে বলল, না, তোমার জন্য আর কোনো কাজ নেই। তুমি আজকে আমাদের সাথে ইফতার করবে নাকি তুমি তোমার বাহিরে তোমার পরিবারের সাথে ইফতার করবে? শাহাবুদ্দিন বলল, না স্যার, আমি আমার পরিবারের সাথে ইফতার করব। পরে প্রিন্সিপাল বলল, এই নাও তোমার টাকা, এটা দিয়ে সুন্দর করে তুমি ইফতার করো, কেমন? শাহাবুদ্দিন বলল, ধন্যবাদ স্যার। আমি যেন আপনাকে কি বলে যেন আমি কি বলে যেন আপনাকে ধন্যবাদ দিব স্যার? আমার বলার কোনো শব্দ নেই স্যার। ধন্যবাদ। পরে শাহাবুদ্দিন এখান থেকে চলে গেল কিছু ইফতার কেনার জন্য। সে ইফতার কিনে তার বউয়ের কাছে গিয়ে তার বউকে দিয়ে বলল, এই নাও সব ইফতার তোমার জন্য এনেছি আমি, আজকের জন্য তো চলবে না? তার স্ত্রী বলল, অবশ্যই চলবে, কেন চলবে না?